বলো কি বলবে বলো। বলছি প্রথম সন্তান যদি আমাদের পুত্র সন্তান হয় তাহলে কি নাম রাখবে? তুমি বলো তুমি কি নাম রাখবে? আমার নামে টান করে রাখবো, আমার নাম তো ফটকে, তাহলে আমার বেটা যদি হয় বেটার নাম দেবো ফিটকিরি। খেপাচোদা, ফিটকিরি আবার কারো নাম হয় নাকি? কেন, আমার নাম যদি ফটকে হতে পারে তাহলে আমার ছেলের নাম ফিটকিরি কেন হবে না? আগে ছেলেটা হোক তো তবে দেখা যাবে। আমি যা বুঝতে পারছি যদি 20-22 দিন এইভাবে যদি কাজ চলতে থাকে না, 20-22 দিনের মধ্যে তুমি দেখবে ডেলিভারি হয়ে যাবে। খেপাচোদা, বিয়েও করেনি, বিয়ের বরযাত্রীও যায়নি। কেন জান, যদি প্রত্যেকদিন 2-3 বার করে করি তাহলে 20-22 দিনের মধ্যে ছেলে হবে না? না গো খেপাচোদা স্বামী, ছেলে হতে পুরো 9 মাস 9.5 মাস টাইম লাগে। পেটে বাচ্চা আসবে, পেট হবে, ডাক্তার দেখাবো, পেটে ছবি হবে, পেটের ভিতরে বাচ্চা কি করছে, ছেলে হবে না মেয়ে হবে সমস্ত ডাক্তার দেখিয়ে তারপরে হসপিটালে গিয়ে হয় সিজার করতে হবে, না হলে নরমালে বাচ্চা হবে। এত সহজেই বাচ্চা হয়ে যাবে নাকি? তাই নাকি মা? ছেলে নিয়েও তাহলে অনেক ঝামেলা তো। সব জিনিসেই ঝামেলা আছে গো। আমি তো মনে করছি বইয়ের কাছে শুলে খেটে পেটে বাচ্চা চলে আসবে আর পেট মোটা হয়ে যাবে আর কদিন পরে পকাম করে বেরিয়ে পড়বে। বিরক্তি লাগছে তো, আমার ওইভাবে হয় না। তুমি তো আমার থেকে ভালো জানবা, কারণ তোমার আগে একবার আগে বিয়ে হয়েছিল না, সবই তো জানা আছে তোমার। বলো আবার সেই পুরনো কথা তুলছো? ভুল হয়ে গেছে জান, আর কোনোদিনও বলবো না। আমার জীবনে যে ঝড় যে তুফান গিয়েছে তা আমি তোমাকে পেয়ে ভুলে গেছি। ওই সমস্ত কথাগুলো আর আমাকে মনে করিয়ে দিও না। ওইসব কথাগুলো মনে পড়লে আমার বুকের ভিতরে অনেক কষ্ট হয়। আর বলবো না শোনা, আমার ভুল হয়ে গেছে, মন খারাপ করো না জান। তুমি আমার পুরনো অতীতকে ভালোবাসা দিয়ে সবকিছু ভুলিয়ে দিয়েছো। আমি আর ওই সমস্ত জিনিস কোনোদিনও মনে করে আর কষ্ট পেতে চাই না ফটকে। ওগো আমার মনের খাঁচার ময়না পাখি, আমার অজান্তে যদি তুমি কোনো দুঃখ পেয়ে থাকো তাহলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি জান। তুমি আমার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা মুছে দিয়েছো। তোমাকে নিয়ে যে স্বপ্ন আমি দেখেছি সেই স্বপ্ন যদি আমার মনে প্রাণে যদি পূরণ হয়, আমি নিমতলাতে গিয়ে জোড়া পাটা বলি দেবো। আমার সোনার ময়না পাখি, এত বড় একটা গভীর স্বপ্ন দেখে মনের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছো, আর আমি তোমার স্বামী, আমি অজানা? আমাকে একটু বলো না জান, আমিও শুনি। যে স্বপ্ন আমি দেখেছি তা শুধুই তোমাকে নিয়েই দেখেছি আমি সেই স্বপ্ন। বলো না আমার জান, কি স্বপ্ন দেখেছো বলো। আমি বন্ধনের কিস্তির লোন নেবো 50,000 টাকা, আর সেই 50,000 টাকাটা আমি তোমার হাতে তুলে দেবো। তুমি ব্যবসা বাণিজ্য করে জমি জায়গা কই কিনবে, ঘর বাড়ি করবে, আর সোনায় সোহাগা করে তুলবে তুমি। তাই নাকি জান? তুমি নুন নিবে বল? যদি নুনের টাকা না লি তাহলে কে আমাদেরকে 50,000 টাকা ধার দেবে বলো? সে তো বটে জান, যদি নুনের টাকা না লি তাহলে কে আমাদেরকে টাকা দেবে? এখন যা দুনিয়ার পরিস্থিতি, একটা বিড়ি দেওয়ার কেউ লোক নাই। তুমি শোনো। হ্যাঁ জান বলো। যারা কিস্তির টাকা পয়সা দেয় ঠিক আছে, তাদের সাথে যোগাযোগ করে তুমি তাদেরকে একবার বাড়িতে ডেকে আনবে, ঠিক আছে? বেশ জান, ঠিক আছে তাই হবে, তোমার কথা শুনে আমি ডেকে আনবো। শোনো ঝুমা, আমি স্যারকে তো ডেকে আনবোই, তুমি এক কাজ করো, তুমি বাবার যে বেগুন গাছগুলো নাইকো ওগুলাতে একটু জল দিয়ে রেখে দাও, ঠিক আছে? আমি ক্লাব থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যাও, রাত করবে না, তাড়াতাড়ি ফিরবে। ঠিক আছে আমার সোনা, আমি তাড়াতাড়ি ফিরবো।